হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মানুষের ব্যাপারে অভিযোগ দিবে আল্লাহর কাছে, বিচার পেশ করবে নবী নিজে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রসুল বলবেন, হে আমার রব, আমার জাতির এই মানুষগুলো এই কোরআনকে তারা তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, ফেলে দিয়েছে। মাহজুর, তারা তাদের কোরআন তাদের জীবন থেকে বিচ্ছিন্ন করেছে। আমি এটার বিচার চাই। তাহলে এখন ভেবে দেখেন, হাসরের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ভাই এনে আসেন, না 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 এনে আসেন, এখানে এসে বসে, তো ওলামায়ে কেরামকে আগায় দিয়েন, আপনারাই আগায় দিন, সামনে বসার সুযোগ করে দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যদি আমার আপনার বিরুদ্ধে বিচার প্রার্থী হয়, তো সুপারিশ করবে কি আমাদের জন্য? তাইলে আর সুপারিশ রইল কি? যিনি সুপারিশ করবেন তিনি যদি আমার বিরুদ্ধে বিচার প্রার্থী হন, তো সুপারিশ করবে কে? এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যেন আমার বিরুদ্ধে বিচার প্রার্থী না হয় কোরআনের বিষয়ে, যে আল্লাহ আমার জাতির এই মানুষগুলো কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। এই কথাটা যাদের ব্যাপারে বলবে, আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই, এটা চেষ্টা করা উচিত। এজন্য যথাযথ উদ্যোগ আপনার মধ্যে নেওয়া উচিত। কোরআনুল কারীম আমার কাছে কি চায়, কোরআনুল কারীম আমার কাছে কি আবেদন করে, এটা আমাদের প্রত্যেকের জীবনেই উপলব্ধি করা, গ্রহণ করা উচিত। দেখেন, একটা জিনিস হলো, একটা দরখাস্তের মধ্যে আপনি কারো কাছ থেকে কোনো আবেদন, তো দরখাস্তটা করার পরে উনি বললেন, মনে করেন যে এই 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 ভুল হয়েছে, আপনি এটা সংশোধন করে আসেন, আবার নতুন করে লিখে আনেন, তাইলে আমি গ্রহণ করব। তাইলে উনি গ্রহণ করবে, ঠিক আছে, কিন্তু গ্রহণ করার জন্য উনি যথাযথ পদ্ধতি বলে দিছে। আপনি বললেন যে এই ভুল অশুদ্ধ যা আছে এটা নিয়েই আপনি আমারটা গ্রহণ করেন, আমি ঠিকঠাক করতে পারবো না, তাইলে আপনার এই আবেদন গ্রহণযোগ্যও হবে না। আমরা দুনিয়ার ব্যাপারে এটা যদিও বুঝি, আখিরাতের ব্যাপারে এই কথাটা বুঝি না। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন, জান্নাত দেবেন, সবই ঠিক আছে, কিন্তু মাফ করবেন কিভাবে, মুক্তি দিবেন কোন নিয়মে, সেই নিয়ম কানুনগুলো তো তিনি বলছেন। আর আপনি সেই নিয়ম কানুন কোনো পরোয়া না করে আপনি বললেন যে আমি যেভাবে আছি আমার এভাবে রাখকেই মাফ করে দেন, এটা তো ইনসাফ হলো না, এটা তো বুদ্ধিমান বিবেকবানের কাজ হলো না। যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করার ক্ষেত্রে বলছেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি তওবা করলে গুনাহ যত বেশি হয় আমি মাফ করে দেব। এখন শর্ত হলো তওবা হবে কিভাবে? তো সেটা আল্লাহ যেভাবে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবেই তওবা হইতে হবে, না আপনার মন মতো? বলেন না, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা মোতাবেক হতে হবে, না আপনার মন মতো? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের আলোকে ওলামায়ে কেরাম বলেন যে তওবা হয় তিন জিনিসে। এক নাম্বার, যেই গুনাহ করতেছিলেন, যেই গুনাহ হচ্ছিল সেটাকে সমূলে ছেড়ে দেওয়া। প্রথমত কালউ মা কান, গোড়া সহ, গুনার শেকড় সহ উপড়ে ফেলা, ছেড়ে দেওয়া।
এরপরে আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এই কথার মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া যে আমি আর কখনো এই গুনাহের পুনরাবৃত্তি করব না, এই কথার ওয়াদা দেওয়া, মজবুত সিদ্ধান্ত দেওয়া। 3 নাম্বার হলো আইয়ান্দামা আলাইহা, আল্লাহ তাআলার কাছে এই গুনাহের কারণে লজ্জিত হওয়া, মাফ চাওয়া। তাহলে এই 3টা মিললে হলো তওবা। আপনি বললেন আমি গুনাহ ছাড়বো না আর সামনে করব না করব, এটা আপনার কি দরকার? আপনি মাফ করুন দরকার, মাফে না করবো, সামনে করলে করবো, না করলে নাই। এই যে গাছারা কথা আপনার, তাহলে এইরকম তওবা করলে, তওবার নিয়ম তো হইল না, তা আপনি মাফ পাবেন কিভাবে? আপনাকে তো বলছে এই 3টা ভুল ঠিক করে আনেন কাগজটা, আপনি বললেন না কাগজ এটা আমি ঠিক করতাম না, আমি যেটা দিছি এই ভুল, এইটাই আপনি গ্রহণ করেন, তো সে তো এটা ফেলে দিবে, সে তো এটা ছুঁড়ে মারবে, যা বেটা ফালতু বেটা, বলছি গ্রহণ করব, ঠিক করে আনো এটা, না তুমি ঠিক করতা না, তো তাইলে কি এটা হইল কথা? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধের কথা এটা উপলব্ধি করা উচিত বাপ, যে কোরআনুল করিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবন চালার জন্য যেভাবে দিক নির্দেশনা দিছে, আমাদের প্রত্যেকের করণীয়, নিজের জীবন যদি আখিরাত দরকার মনে হয়, পরকালের উপলব্ধি যদি হয়, যদি মনে করেন আখিরাত আছে, যদি মনে করেন কবর হবে, যদি মনে করেন জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, তাহলে যথাযথ নিয়মেই অনুসরণ করেই আপনাকে জান্নাতি হইতে হবে। আপনার গাছ জোরে, আপনার মাতবুরি, আপনার অহংকারী, আপনার কিছু টাকা পয়সা খরচ করলে আপনি জান্নাত মিলে যাবে, বিষয়টা এমন না, বিষয়টা এমন নয়। জান্নাত এতটা সস্তা না যে কোনো চেষ্টা ছাড়াই মিলে যাবে, জান্নাত আবার এতটা কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, এমন না। চেষ্টা করলে মিলবে, আবার বিনা চেষ্টায় মিলবে না, খামখেয়ালিতে মিলবে না, গাফলতে মিলবে না, তুচ্ছ তাচ্ছিল্য করলে, অবজ্ঞা করলে, বিষয়টাকে সাধারণ মনে করলে, যারে আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিবে, হ্যাঁ মাফ করে দিবে আল্লাহ, কিন্তু মাফ করার যেই নিয়ম তিনি বলছেন সেই নিয়ম অনুসরণ করতে হবে। আল্লাহ জান্নাত দিবে, হ্যাঁ তো আল্লাহই তো বলছে জান্নাত দিবে, জান্নাতকে আমি নি দিব, জান্নাত তো আল্লাহই দিবে, কিন্তু তিনি দেওয়ার জন্য যেই যথাযথ নিয়ম বলছেন সেই নিয়ম আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। এই জন্য কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ সম্মানের সম্পর্ক, কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক তেলাওয়াতের সম্পর্ক, কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক বিশুদ্ধ উচ্চারণের সাথে সম্পর্ক, কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক কোরআনের তর্জমা, তাফসীর, ব্যাখ্যা, কোরআন আমার কাছে কি চায় এইটা গ্রহণ করার সাথে সম্পর্ক। এই সবটাই কোরআনের সাথে আপনার সম্পর্ক। কোরআনুল কারীমকে আপনি সম্মান করেন, এটা আপনার কোরআনের প্রতি ভালোবাসা। কোরআনুল কারীমকে আপনি নিয়মিত তেলাওয়াত করেন, এটা কোরআনুল কারীমের প্রতি আপনার ভালোবাসা। কোরআনুল কারীমকে শুদ্ধ সঠিক উচ্চারণ করেন, এটা কোরআনের প্রতি আপনার ভালোবাসা। কোরআনুল কারীমের অর্থ বুঝতে আপনি চেষ্টা করেন, কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা এবং সেই আলোকে নিজের জীবন গঠন পরিচালনা, এটা আপনি চেষ্টা করেন, ধীরে ধীরে আগাইতেছেন, আন্তরিকতা আছে, তাইলেই বোঝা গেল কোরআনের প্রতি আপনার কদর আছে। আমি আপনার গত 1 বছর আগে মক্কা শরীফ, হারাম শরীফ, আমাদের বাংলাদেশের কুমিল্লার একজন অ্যাডভোকেট সাহেব, উনি আমার শায়েখের অত্যন্ত ঘনিষ্ঠ, অ্যাডভোকেট এনাম ওনার নাম। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের খুব স্নেহভাজন, প্রিয়ভাজন মানুষ। তো উনি গত 2 বছর আগে ওনারা আমি দেখছি, উনি কোরআনুল কারীম শুদ্ধ করার চেষ্টা করে
অল্প অল্প শিখছে এবং কোরআন শরীফ খুব কষ্ট করে ভাঙ্গা ভাঙ্গা অক্ষর অক্ষর একটু একটু করে হারাম শরীফে মক্কা শরীফে পড়তেছে। পড়তো, আমি দেখতাম, আমরাও যখন তেলাওয়াত করতাম উনিও পড়তেন। এই বছর উনি এইবারের উমরাতেও আমাদের সাথে ছিল একসাথে। গত শনিবার আমি আসছি উমরা থেকে। তো এইবারও উনি যখনই মক্কা শরীফ, ওনার সাথে আমার দেখা হওয়ার পরেই উনি আমারে বলতেছে, হুজুর আমার কোরআন শরীফ আগের চাইতে আরো সুন্দর হয়েছে, শুদ্ধ হয়েছে। প্রথমেই উনি আমার এই কথাটা বলেন। এই তার মানে হলো ওনার ভিতরে যে এই একটা ফিকির যে আমার কোরআন শরীফ শুদ্ধ করতে হবে আরো। দেখলাম যে উনি আমার এই কথাটা প্রথমেই বলছেন যে হুজুর এবার শুনবেন আমার কোরআন শরীফ আটটু সুন্দর হয়েছে, আটটু শুদ্ধ হয়েছে। তাহলে একজন মোমেন, একজন মুসলমান, আখেরাত যার দরকার, কথাটা আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন, যার পরকাল দরকার, যার আখেরাত দরকার, সেই মুসলমান এক অবস্থার উপরে জমে থাকে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এক হালাতে যেই চেহারা, যেই সুরত, যেই চলাফেরা, যেভাবে লেনদেন, যেভাবে আচরণ, যেটা যেমনি আজ যে 30 বছর এমনিই পড়ে আছেন, এভাবেই 10 বছর, এটা মুসলমানের শান, বৈশিষ্ট্য, জান্নাত প্রত্যাশী ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে। যে জান্নাতে যেতে চায় সে এক জায়গায় জমে থাকেন, এক স্থানে, এক অবস্থান জমে থাকেন। যে পানি জমে থাকে এই পানি ভালো থাকে না। এই পানি জমা থাকা পানি জমে গেলে কিছু সময় পরে ধীরে ধীরে এটা পচে নষ্ট হয়ে যায়। পানির প্রবাহ থাকতে হয়। ওই যে আসা যাওয়া স্রোতের কি পানির কি থাকতে হয়, প্রবাহ থাকতে হয়। পানি জমে গেলে জমাট পানি, জমাটবদ্ধ পানি নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় এক সময়। এই জন্য যেই মুসলমান নিজের চাল চলন, কথাবার্তা, আচরণ, উচ্চারণ এক অবস্থার মধ্যে ফেলাই দিছে, বিড়ি খাইতেছে তো বিড়িয়ে খায়, মিথ্যা বলে তো মিথ্যাই বলে, ওজনে কম দেয় তো কমই দেয়, টেলিভিশন দেখে তো দেখে, এটা ছাড়ার কোনো এই বদ অভ্যাস ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নেই, কোনো প্রস্তুতি নাই, সুদের ব্যবসা ত্যাগ করার কোনো মানসিকতাই নেই, বেপর্দা নারী বেপর্দিগি ছেড়ে দেওয়ার কোনো ফিকিরে নাই, এটা কোনো বিষয়ই মনে করেন। এটা কোন ধরনের মুসলমান? এটা কেমন অপদার্থ মুসলমান? এই লোক কেমনে জান্নাতে যাবে? এই বেটা জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে বলেন? যেই ব্যবসায়ী তার দোকান প্রতিনিয়ত মাল বাড়াইতে চেষ্টা করে না, তার ব্যবসায় লাভবান কিভাবে হবে? সে কিভাবে ভালো ব্যবসায়ী হবে, প্রতিষ্ঠিত হবে কিভাবে? তাকে তো চেষ্টা করতে হবে যথাসম্ভব পুঁজি। আমি তো ব্যক্তিগতভাবে এমন অনেক ব্যবসায়ী দেখছি, প্রথম দিকে খুব ব্যবসা হইছে কিন্তু যথাযথভাবে পুঁজিটা ধরে রাখে নাই, আইসেও খরচও করছে, দাদা আসছে মন মতো, শেষ পর্যন্ত 2 বছর 6 বছর পরে ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে, আর পাত্তা নাই। আসলে কয় যে না এই ব্যবসায় লাভ নাই, আসলে এই ব্যবসায় লাভ নাই এটা না, তোমার খামখেয়ালি, মূলত তোমার খামখেয়ালি। তুমি ব্যবসার যথাযথ পদ্ধতি অবলম্বন করো নাই, তোমার ত্রুটি আছে। এই জন্য বাপ, প্রথম কথা এটা মনে রাখবেন, কোরআনুল কারীম সামনে নিয়ে আবারও বলছি, রমজান মাসে, মাহে রমজানে কষ্ট করেই আসছেন, ভালোবাসা মহব্বতের টানেই এসেছেন। আমি জানি আমি আপনাদেরই, আপনারাও আমারই।